আমরা যারা দৈনিক এই গলাচিপ শহরের দিনমজুর হিসেবে আমরা বাইক চালাই, আমরা যাতায়াত সেবা দিয়ে আমরা আজকে আমরা তেল নাই। যখন তাদের সেই পার্সোনাল গাড়িগুলো তেল দেওয়া শেষ, সেই সিস্টেম অনুযায়ী এখানে দোকান বন্ধ করে চলে গেছে। অথচ আমরা এক একটা ড্রাইভার 2 থেকে আড়াই ঘন্টা এভাবে 250 থেকে 300 ড্রাইভার আমরা সিরিয়ালে ছিলাম, 2 থেকে আড়াই ঘন্টা এক একটা ড্রাইভার। অথচ তারা সিস্টেম অনুযায়ী সেই পার্সোনাল গাড়িগুলো তেল দিয়ে তারা দোকান বন্ধ করে তারা চলে গেছে। আমাদের যেটা একটা যে টার্গেট, যে প্রত্যেকটা দোকানে তেল আছে আমাদের সাথে সিন্ডিকেট করা হচ্ছে। আমরা গলাচিপা এই সিন্ডিকেট মানি না, আমরা মানি না। তেল থাকা সত্ত্বেও কেন আমাদেরকে তেল দেওয়া হয় না? আমরা রেন্ডিকের গাড়ি চালাইতে পারি না। আমরা এটা প্রশাসনের কাছে জবাব চাই যে প্রশাসন কি এইগুলো চোখে দেখে না? অন্যান্য শহরে দেখছি যে এই সিন্ডিকেট প্রশাসন একবারে সামনাসামনি দাঁড়িয়ে মুখোমুখি হ্যান্ডেল করতেছে, কিন্তু গলাচিপা প্রশাসন কোনো এখন পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ না, প্রশাসনের কোনো হস্তক্ষেপ নাই। আমরা এই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ছিলাম, আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা থাকা সত্ত্বেও প্রশাসনের 2 জন লোক আসছে, আইসা ওই দোকান বন্ধ করে ওনাকে নিয়ে চলে গেছে। অথচ আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা ড্রাইভার সিরিয়াল আপনি যদি দেখেন সেই ময়লার ওই পাশে থেকে একবারে গরুয়াট খেলায় ওভার হয়ে গেছে গাড়ি সিরিয়াল। আর এই সিরিয়াল এখন নাই। এক একটা ড্রাইভার আমি নিজেই 2 ঘন্টার উপরে সিরিয়ালে দাঁড়াইছিলাম, কিন্তু এখন তারা আইসা প্রশাসনের লোক এসে তারা নিয়ে গেছে। এই সিন্ডিকেট আসলে আমরা কার কাছে যাব, কার কাছে এই কথা বলবো বলে? আমাদের তো বলার মতো কোনো জায়গা নেই। অনেক পার্সোনাল গাড়ি দেখতে আসছে, তারা তাদের মতো নিয়ে গেছে। আমরা ড্রাইভার হিসেবে আমি যদি আপনারা দেখাই আমি একজন প্রফেশনাল ড্রাইভার, অথচ আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গভর্নমেন্ট আমার কাছ থেকে টাকা নিয়েছে। গলাচিপার তেল থাকা সত্ত্বেও আমি একজন লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার হয়ে কোনো তেল পাবো না বলেন? এখন আসলে আপনারা কি করতেছিলেন? আমরা চাই যে যেভাবে আমাদেরকে এতদিন 2 লিটার 1 লিটার করে তেল দেওয়া হয়েছে, আমরা 2.5 ঘন্টা সিএল থাকা সত্ত্বেও আমাদেরকে সেইভাবে তেল দেওয়া হোক, যাতে আমরা আগামী দিন 2 টাকা ইনকাম করতে পারি। আমাদের কাছ থেকে প্রয়োজনে 5 টাকা বেশি নেওয়া হোক।